নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষের নাগরিকদের অতি প্রয়োজনীয় একটি ডকুমেন্ট হলো আধার কার্ড। বর্তমানে সমস্ত ক্ষেত্রে আধার কার্ড ছাড়া চলে না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড খুবই প্রয়োজনীয়। এখন শুধুমাত্র ব্যক্তিদের ক্ষেত্রেই নয়, জমির জন্যও করতে হবে আধার কার্ড। হ্যাঁ, কথাটা একটু শুনতে কেমন লাগলো? বাস্তবিক এখন বর্তমানে জমির জন্যও করতে হবে আধার কার্ড, আর একেই বলা হয় ভুয়ো আধার কার্ড। এই ভুয়ো আধার কার্ড আবেদন কিভাবে করবেন, এর সুবিধা অসুবিধা কী, ডকুমেন্টস কী কী লাগবে, তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। ভুয়ো আধার কার্ড কি? বর্তমানে সমস্ত অফিসিয়াল ক্ষেত্রে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার নয়। আধার কার্ডে কোনো গাফিলতি ধরা পড়লে তার জন্যে ভুগতে হয় সাধারণ মানুষকে। আধার কার্ড সঙ্গে না রাখলেই নয়। আর এবার বাধ্যতামূলক করা হচ্ছে ভুয়ো আধার। ভারতবর্ষের নাগরিকদের নতুন নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটের পর সরকারের তরফে ভুয়ো আধার বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। মঙ্গলবার ছিল কেন্দ্রীয় বাজেট, আর এই বাজেটের সময় কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয় এবার গ্রামীণ এলাকায় অবশ্যই বাধ্যতামূলক ভুয়ো আধার কার্ড। ভারতবর্ষের গ্রামীণ এলাকায় জমির জন্য করা হবে একটি পরিচিত নম্বর, যাকে বলা হচ্ছে ভুয়ো আধার নম্বর। ভারতের সমস্ত ক্ষেত্রে আধুনিকীকরণের চেষ্টা চলছে ভারত সরকার, আর তাই ভুয়ো আধার বিষয়টিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। বলা যায় জমি সংক্রান্ত বিষয়গুলিকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে। আসলে ভুয়ো আধার জিনিসটা কি? ভারতের বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে ডিজিটাল ব্যবস্থাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আধুনিক করার প্রচেষ্টা চালাচ্ছে ভারত সরকার। আর সেই প্রসঙ্গে চলে আসছে ভুয়ো আধার বিষয়টি। এতদিন যেখানে গ্রামীণ এলাকার জমিগুলির জন্য আলাদা কোনো নম্বর নির্ধারণ করা হয়নি, এখন সেই পদ্ধতিতে গুরুত্ব আরোপ করতে চায় কেন্দ্রীয় সরকার। এবার থেকে জমির ডকুমেন্টস প্রমাণপত্র ডিজিটালভাবে সংরক্ষিত হবে। জমির জন্য এই পরিচিত সংরক্ষিত নাম্বার হবে ভুয়ো আধার নম্বর হিসেবে। শহরাঞ্চলের সমস্ত জমি সংক্রান্ত ব্যাপারগুলিকে ডিজিটাল করার প্রচেষ্টা কেন্দ্রীয় সরকারের। সংশ্লিষ্ট প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার জমিগুলির জন্য রাজ্যের সঙ্গে একযোগে কাজ করবে। ব্যবস্থা নেওয়া হবে জমি সংস্কার বিষয়ে, আর এটি প্রযোজ্য হবে গ্রামাঞ্চল শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই। এর জন্য সময় দেওয়া হয়েছে 3 বছর। সরাসরি বলা হয়েছে সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে 3 বছরের মধ্যে। কিভাবে কাজ করবে এই ভুয়ো আধার? সংশ্লিষ্ট ভুয়ো আধার ব্যাপারটিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, এই জমি সংক্রান্ত যে সংস্কার ও কাজগুলি করা হবে সেগুলি শহর ও গ্রামাঞ্চলে যে কোনো জায়গাতেই হতে পারে। তিনি আরও বলেন, প্রক্রিয়াটির মধ্যে ব্যবস্থা থাকবে জমি সংক্রান্ত প্রশাসন পরিকল্পনা ও ম্যানেজমেন্টের। এর পাশাপাশি এও বলা হয়েছে শহরাঞ্চলের ক্ষেত্রে পরিকল্পনার বিষয়টি থাকবে অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, প্রয়োজনীয় অর্থনৈতিক সাপোর্টের জন্য ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে। আর গ্রামীণ অঞ্চলে কীভাবে জারি থাকবে কাজটি জানানো হয়েছে যে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে জমি সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে জমির ক্ষেত্রে সংযুক্ত থাকবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর, ULPIN বা ULPIN। জমি সংক্রান্ত ম্যাপগুলি আর নথিতে নয়, সেই সমস্ত নথিকে এবার ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করা হবে। ভুয়ো আধার সাধারণ মানুষকে কী সুবিধা দেবে? ভারতবর্ষের জমিগুলির মালিককে জমিগুলি অর্থাৎ ল্যান্ড রেজিস্ট্রি এই বিষয়গুলিকে আরও স্বচ্ছ করার জন্য জোর দেওয়া হচ্ছে। আর সেই পদক্ষেপের একটি প্রতিফলন হলো ভুয়ো আধার। আর এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। সুবিধা হবে কৃষকদেরও, যার দ্বারা কৃষকদের ঋণ পেতে অনেকটা সুবিধা হবে। জমি সংক্রান্ত বিষয়গুলি ডিজিটালে রূপান্তরিত হলে গোটা প্রসেসটি আধুনিকীকরণ করা সম্ভব হবে। পাশাপাশি জমি নিয়ে যে কারচুপি সেটিও বন্ধ হবে। এই প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, মূলত সংস্কারের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থনৈতিক পলিসির উপর, আর তাই উৎপাদনের সহযোগী উপাদানগুলির পাশে থাকছে কেন্দ্রীয় সরকার। আর তাই গুরুত্ব আরোপ করা হচ্ছে উৎপাদনের উপাদান জমি, শ্রমিক, মূলধন, প্রযুক্তির মতো বিষয়গুলির উপর। তার ফলশ্রুতি হচ্ছে এই পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতি আরম্ভ হয়ে গেলে
সারা ভারতবর্ষ উপকৃত হবে বলেই আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, এতদিন ছিল ব্যক্তি অর্থাৎ মানুষের আধার, এবার তৈরি করতে হবে জমির আধার। তো এই ছিল জমির আধার সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।